নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আজ দুপুরে পিএফ অফিসে এসে জলপাইগুড়ির পিএফ কমিশনার পবন কুমার বনসালের সাথে প্রায় ঘণ্টাখানেক চা শ্রমিকদের পিএফ এর বিষয় নিয়ে আলোচনা করেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। আলোচনা শেষে বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ জানালেন, চা শ্রমিকদের পিএফ এর টাকা জমা করছেন না চা বাগান মালিকপক্ষ। পিএফ অফিসের কিছু অসাধু আধিকারিক দালালদের সাথে মিলে শ্রমিকদের টাকা আত্মসাৎ করছেন। চা বাগানের মালিকদের বিরুদ্ধে পিএফ দপ্তর থানায় অভিযোগ করার পরও গ্রেফতার করছে না পুলিশ। শীতকালীন অধিবেশনে সংসদের বিষয়টি তুলে ধরবেন আলিপুরদুয়ারের সাংসদ। চা শ্রমিকদের প্রাপ্য বুঝে নিতে বৃহত্তর আন্দোলনের পথে নামতে চলেছে বিজেপি শ্রমিক সংগঠন বলে জানালেন তিনি। পাশাপাশি জলপাইগুড়ি পিএফ কমিশনার পবন কুমার বনসাল জানান, অনেকে চা বাগান মালিকেরা পিএফ এর টাকা জমা করছেন না। আলিপুরদুয়ারের সাংসদ পিএফ সংক্রান্ত বেশ কিছু সমস্যার কথা তুলে ধরেছেন। প্রতি মাসে পিএফ দেওয়ার কথা, কিন্তু তা করছেন না চা বাগান মালিকেরা। তাদের বিরুদ্ধে পিএফ দপ্তর কাজ করছে। আমি বিধায়ক থাকাকালীনও পিএফ অফিসে এসেছিলাম একাধিকবার, আর সাংসদ হওয়ার পরে প্রথমবার আমি পিএফ অফিসে এসেছি, যেটা রিজনাল অফিস আছে। মূল কারণ হলো যে অনেক মালিক যারা আছে তারা পিএফের অংশ শ্রমিকদের কাছ থেকে 12% কেটেছে, সেটা জমা দেয়নি, এবং নিজের যে অংশ সেটাও জমা দেয়নি। ফলে যে শ্রমিকরা রৌদ্রে বৃষ্টিতে সারা জীবন চা বাগানে লাগিয়ে দিয়েছে, তাদের কিছু অসাধু মালিক আছে, তারা তাদের কন্ট্রিবিউশন তো জমা দিচ্ছেই না, কেটে নিজের কন্ট্রিবিউশনটাও জমা দিচ্ছে না। তাই আমি মাননীয় যিনি পিএফ কমিশনার সাহেব রয়েছেন ওনাকে অনুরোধ করেছি যে কত এমন মালিক আছে যারা ডিফল্টার, শ্রমিকদের কাছ থেকে পিএফের টাকা কেটেছে কিন্তু জমা দেয়নি, সেরকম মালিকের একটি তালিকা, এবং আজ পর্যন্ত কত আউটস্ট্যান্ডিং আছে, কত টাকা জমা দেয়নি তার তালিকা আমার চাই, সেটা লাগবে। এবং তাদের বিরুদ্ধে, যে মালিকদের বিরুদ্ধে পিএফ কমিশনার তরফ থেকে এফআইআর লজ হয়েছে, তারা আজ পর্যন্ত অ্যারেস্ট হয়নি। কেন অ্যারেস্ট হয়নি সেই মালিকের একটি তালিকা, যাদের বিরুদ্ধে পিএফ অফিস তরফ থেকে এফআইআর করা হয়েছে, তাদের একটা তালিকা আমাকে দেওয়া হোক। আমি যেহেতু সামনে শীতকালীন অধিবেশন চলছে, আগামী 25 নভেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত থাকবে, সেখানে আমি নিশ্চিতভাবে পার্লামেন্টে কথাগুলো তুলব। আমি লেবার এবং স্কিল ডেভেলপমেন্টের স্ট্যান্ডিং কমিটিতে আমি মেম্বারও আছি, কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতেও যে স্ট্যান্ডিং কমিটি আছে সেখানেও আমি মেম্বার আছি। আমি নিশ্চিতভাবে যে পিএফের টাকাগুলো দিচ্ছে না, জমা দিচ্ছে না, তাদের বিরুদ্ধে এফআইআর হোক, আর যাদের এফআইআর হয়েছে তারা অ্যারেস্ট হোক, এটা নিশ্চিতভাবে আমি আগামী শীতকালীন अधिवेशने जोरालोभावे तुलबो। एमपी सर ने अपना कुछ कंसर्न रेज किया था कुछ डिफॉल्टर एस्टेब्लिशमेंट्स के बारे में कि इस द्वार क्षेत्र में कुछ डिफॉल्टर एस्टेब्लिशमेंट हैं, तो उनके विरुद्ध क्या कार्रवाई की गई है। तो सर ने ऑलरेडी उनके पीएस को इंस्ट्रक्ट कर दिया है, वो जो भी डिटेल चाहते हैं हमने एश्योर किया उनको कि आप हमें एक ईमेल कर दीजिए, हम आपको जानकारी प्रोवाइड कर देंगे।